পদস্থ কর্মকর্তা সন্ত্রাসী বাহিনী কর্তৃক নিহত হয়েছে। কি লজ্জার কথা! যদি আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা না থাকে, আমি আপনি সাধারণ জনগণ আমাদের নিরাপত্তা পেয়েছে। তাই অত্যন্ত দক্ষ ভারাক্রান্ত মন নিয়ে আমরা যারা মহানতা মহিলা বাসনী অনুসারী, আমরা রাস্তায় নেমে এসেছি, রাজপথে এসেছি। প্রত্যেক সপ্তাহে আমরা রাজপথে থাকবো। আমরা আমাদের নেতা শিখিয়ে গেছেন, ওই 70 সালে মৌলানা ভাসানী বলছিলেন, ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো, ভোটের আগে ভাত চাই। আমি ডাল ডাল কিনতে পারি না, ঘরে থাকতে পারি না নিরাপত্তার অভাবে। সেখানে নির্বাচনকে আমরা চাই, দেশে একটি সুস্থ নির্বাচন দরকার। কিন্তু সুস্থ নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি উন্নতি না ঘটে, সুস্থ নির্বাচন কিভাবে হবে? গত 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, এবার মানুষ ভোট বেঁধে নিয়েছে ভোট দিবে। কিন্তু এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি হলে ডক্টর ইউনূস সাহেব আপনাকে বলবো, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটান, না হলে সুস্থ ভোট সম্ভব হবে না। এইবার যদি মানুষ ভোট দিতে না পারে, এইবার যদি মানুষ এই সরকার অধীনে সুস্থ নির্বাচন না পায়, তাহলে দেশে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। যে গণতন্ত্রের লড়াই আমরা 69 সাল থেকে আমাদের নেতা মৌলানা ভাসানী গণতন্ত্রের জন্য লড়াই করে গেছে, এবং আজকের এই দিনে আমাদের নেতা শহীদ আসাদ, যিনি নিহত হয়েছিলেন এই গণতন্ত্র প্রতিষ্ঠা লড়াইয়ে, আজকে সকাল 7টায় আমরা ভাসানী জনশক্তি পার্টি তার বেদিতে, তার স্মৃতিস্তম্ভে যিনি যেখানে গুলি খেয়ে মারা গিয়েছিলেন, সেখানে তার প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে এসেছি। আসাদ আমাদের নেতা ছিলেন, আমাদের সংগঠনের নেতা, মৌলানা ভাসানীর অনুসারী, মৌলানা ভাসানীর একজন দক্ষ কৃষক সংগঠিত নেতা ছিলেন। সেই লোক আজকের এই দিনে চলে গেছে। আমরা তাকে স্মরণ করার জন্যই এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য ডক্টর ইউনূস সাহেব, আপনাকে আমরা অনুরোধ করব, আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটান। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হলে কোনো দিনই সুস্থ নির্বাচন করা সম্ভব হবে না। তাই আমরা অনুরোধ করব, অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটান। ওই অথর্ব, ওই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, সে কোনোভাবেই গত 15 মাস 17 মাস আমরা দেখলাম সে অযোগ্য। আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা তার পদত্যাগ দাবি করছি। তাকে পদত্যাগ করাতে হবে, না হলে আমরা প্রতিদিন রাস্তায় পড়ে থাকবো। যতদিন জাহাঙ্গীর ওই ক্ষমতায় অধিষ্ঠিত থাকবে, আমরা রাস্তায় থাকবো। আমরা যদি রাস্তায় আন্দোলন গড়ে তুলতে পারি, আপনিও থাকতে পারবেন না ক্ষমতায়। কাজেই আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি, ওই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরকে এই মুহূর্তে পদত্যাগ করান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটান, তাহলে সুষ্ঠ নির্বাচন সম্ভব হবে। নির্বাচন ছাড়া এই পরিস্থিতির উন্নতি হবে না। তাই আপনি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। বন্ধুগণ, আমরা আজকে এই সমাবেশ থেকে আরেকটি কথা বলতে চাচ্ছি। আমাদের দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছেন, ওই ভারতের সঙ্গে উকিঝুঁকি মারছেন, আর এই দেশে একটি গন্ডগোল বাঁধানোর চেষ্টা করছেন, নির্বাচনকে প্রতিহত করার, বানচাল করার। আমি তাদেরকে বলে দিব, আপনারা দেখেছেন সময় লেগেছে আমাদের, কিন্তু
হাসিনার মতো ওই খুনিকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি। কাজেই ওই ভারতে বসে যারা ষড়যন্ত্র করছেন তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, এই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে আপনারা মাতবেন না। এই দেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। জামাতে ইসলামকে বলবো, আপনারা এই নির্বাচনে আসতেছেন, ধন্যবাদ জানাই, কিন্তু কোন ষড়যন্ত্রের ফাঁদে পা দিবেন না। আপনারা ৭১-এর পরাজিত শক্তি আবার ২৪-এ আমাদের সঙ্গে এসে আপনারা লড়াই করছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু ৭১ নিয়ে কোনো প্রশ্ন তুলবেন না। ৭১ আমাদের অস্তিত্ব, ৭১ নিয়ে কোনো প্রশ্ন তুলবেন না। এই দেশের মানুষ ক্ষমা করবে না আপনাদের। তাই বন্ধুগণ, আমরা আপনার এখানে আমাদের সমাবেশ আমরা শেষ করব। আগামী সপ্তাহে আবার আমরা এখানেই প্রোগ্রাম করব আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য। ধন্যবাদ সবাইকে, যারা সারাদিন পরিশ্রম করেছেন, সকালেও প্রোগ্রাম ছিল, এখানেও প্রোগ্রামে আসছেন, সবাইকে দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে